আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশু। আমি আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপি। এটা আপনারা ঘরে খুব সহজে অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি ১২ টুকরা চিকেনের পিস নিয়েছি। এখানে আমি থান ও রানের অংশটা ব্যবহার করেছি। আর চিকেনগুলো আমি এভাবে স্কিন সহ কেটে নিয়েছি। কারণ রেস্টুরেন্টে এরকম স্কিন সহই রাখে ওরা। কারণ এতে অনেক ক্রিসপি হয় আর ভেতরে জুসিনেসটা বজায় থাকে। আপনারা চাইলে স্কিনটা ছাড়াও করে নিতে পারবেন। এখানে আমি ১.৫ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গরম মসলা ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। সয়া সসটা আমি এখানে ৩ টেবিল চামচ ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ রেস্টুরেন্টে টেস্টিং সল্টটা ব্যবহার করেছে। আর না চাইলেও সমস্যা নাই কারণ আমি যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব তাই টেস্টিং সল্টটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমি মেরিনেট করে রেখে দেব সারারাত। আপনারা চাইলে ৫-৬ ঘন্টা মেরিনেট করে রাখতে পারবেন। তবে মেরিনেটের সময়টা একটু বেশি রাখবেন, টেস্টটা ভালো আসবে। এখানে আমি ৩ কাপ ময়দা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ২ চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে ক্রাশ করে রাখা গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ অরিগানো। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি মেরিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা ময়দা দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। এভাবে হাতে বেশি করে ময়দা নিয়ে তারপর চেপে, চেপে কোট করে নিতে হবে। খালি মাংসটা চেপে কোট করতে যাবেন না। এবার এক্সট্রা ময়দা একটু ঝেড়ে দিচ্ছি। এবার আমি এটা নরমাল পানিতে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি আরেক টুকরো চিকেনের পিস নিলাম। আমি এটাও কোট করে নিচ্ছি। কিভাবে আমি আরেকটা চিকেন পিস কোট করে নিচ্ছি। এটাও আমি পানিতে ডুবিয়ে দিলাম। এবার ১ম ডুবিয়ে রাখা চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটা আবারও কোট করে নেব। এবার আমি সবগুলো এভাবে কোট করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার তেল গরম হয়ে আসলে আমি একটা, একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম লো রেখেছি। এতে চিকেনটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর ক্রিসপিটা ভালোভাবে হবে। বেশি তাপ দিলে কিন্তু চিকেনটা বাইরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে আমি পরেরগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পেলেন ঝটপট তৈরি করে ফেললাম চিকেন ফ্রাই। এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল। বাইরে অনেক ক্রিসপি ছিল। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা জুসি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।